গবেষণা শুরু করলেন। নবীজির সিরাত নিয়ে, জীবনী নিয়ে গবেষণা শুরু করলেন। নিরপেক্ষভাবে নবীজির একটা জীবনীও তিনি লিখেছিলেন। একজন কাফের ওই জীবনীর মধ্যে নবীজির আমানতদারিতার বিষয়টাও উল্লেখ করেছেন। তিনি লিখতেছেন তার ভাষায় যে মুসলমানদের নবী মুহাম্মদ আমানতদারিতার ব্যাপারে এমন ছিলেন যে মুহাম্মাদের চূড়ান্ত দুশমন ও নির্দ্বিধায় মুহাম্মাদের কাছে তার দামি সম্পদটাকে আমানত রাখত। দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করত ঠিক, মুহাম্মাদের উপরে জুলুম অত্যাচার করত ঠিক, কিন্তু মুহাম্মাদের প্রতি তাদের এই আস্থা ছিল, বিশ্বাস ছিল যে মুহাম্মাদের উপরে যত জুলুম করা হোক না কেন, মুহাম্মদ কখনো আমাদের আমানতের খেয়ানত করবে না। দুশমন কেমন ভরসা নবীজির উপরে রাখছে। নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়া গেলেন, আলী, আমার কাছে যেহেতু কাফেরদের কিছু সম্পদ আমানত আছে, আলী, প্রত্যেকের মালিকানার সম্পদগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় দিয়া নবী বললেন, আলী, সম্পদগুলো যথাযথভাবে প্রত্যেকটা মালিকের কাছে পৌঁছায়া দিবা, এরপরে মদিনার উদ্দেশ্যে তুমি রওনা হয়ে যাইবা। একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ চতুর্দিকে তাকে শত্রু ঘিরা রাখছে, মাতৃভূমি ছেড়ে তাদের যন্ত্রণায় তাদের অত্যাচারে চলে যেতে হবে, অথচ ওই মানুষগুলোর রাখা আমানত তাদের কাছে ফিরাইয়া দেওয়ার ব্যাপারে নবীজি কত সচেষ্ট। আমরা হইলে কি করতাম? আমরা চিন্তা করতাম যাদের জুলুমে অত্যাচারে দেশ ছাড়া লাগতেছে তাদের সম্পদ কিসের ফেরত দেওয়া, সব কিছু কাট্টি বাইদ্যা নিয়ে একসাথে ভাগবো, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি শত্রুর আমানতের ব্যাপারেও কতটা সচেষ্ট, সতর্ক। এই জন্যই কাফেররা কখনো আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে দোষারোপ করতে পারে না। মক্কার কাফেররা নবীর বিরোধিতা করেছে, কিন্তু কোনোদিন নবীর ব্যাপারে চারিত্রিক বিষয়ে দোষ দিতে পারে না। কাফেররা যেখানেই যাইতো মানুষদেরকে নবীজির দিক থেকে ঠেকানোর জন্য নবীজির ব্যাপারে তিনটা কথা বলতো। কয়টা কথা? এক নাম্বার বলতো মুহাম্মদ হলো জাদুকর, দুই নাম্বার বলতো পাগল, তিন নাম্বার বলতো কবি। মনে রাখবেন, এই তিনটার কোনোটাই কোনো ব্যক্তির ব্যক্তিগত। আমরা সেই আমানতদার নবীর মুহাব্বতের উম্মতের আমানতের অবস্থা কি একটু চিন্তা করা দরকার।